কেমিস্ট্রি বইয়ে সবচেয়ে কঠিন চ্যাপ্টার কোনটা? তো বলবো অর্গানিক কেমিস্ট্রি। আমি আপনাকে ভয় পাওয়ানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। কেমিস্ট্রি বইয়ে সবচেয়ে কঠিন চ্যাপ্টার, সবচেয়ে ভেজালযুক্ত চ্যাপ্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা জাতীয় প্রশ্ন, কেমিস্ট্রি বইয়ে সবচেয়ে কঠিন চ্যাপ্টার কোনটা? অনেক স্টুডেন্ট অনেক চ্যাপ্টার বলবে। কেউ বলবে অর্গানিক কেমিস্ট্রি, ভাইয়া বিক্রিয়া পারি না। কেউ বলবে পরিমাণগত রসায়ন, ভাইয়া ম্যাথ করি নাই 9 10-এ থাকতে। বাট কেমিস্ট্রি আমি সহ যত টিচার পড়ায় তারা সবাই একমত, কেমিস্ট্রি বইয়ে সবচেয়ে কঠিন চ্যাপ্টার, সবচেয়ে ভেজালযুক্ত চ্যাপ্টার, সবচেয়ে পড়া বেশি, সবচেয়ে মনে রাখা কঠিন এমন একটা চ্যাপ্টারের নাম হচ্ছে ইয়েস ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আমি আপনাকে ভয় পাওয়ানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, আমি আপনাকে রিয়েলিটি চেক দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, আপনার কমন সেন্স কি বলে? পর্যায় সারণীর ভিতরে 118টা মৌল আছে। 118টা মৌল নিয়ে 118টা কথা বললেও কি ভাই 100টা কথা হয়ে যাবে, রাইট? 18টা গ্রুপ নিয়ে 18টা কথা বললেও কয়টা কথা হবে? 18টা কথা হবে। 7টা পর্যায় নিয়ে 7টা কথা বললেও কি 7টা কথা হবে। মানে এরকম কথার শেষ নাই। পর্যায়বৃত্ত ধর্ম আরো বেশি জ্ঞান দেন মা। মানে এই যে আকার চেঞ্জ হচ্ছে, এই যে আয়নীকরণ শক্তি চেঞ্জ হচ্ছে, তাও চেঞ্জ শুধু চেঞ্জ না, আকার দেখবেন এমনি চেঞ্জ হচ্ছে, ওকে ভাই খুব ভালো লাগতেছে, বাট একটু পরে দেখবেন ল্যান্থেনাইট সংকোচন, ওমা এটা কই থেকে আসলো। একটু পরে দেখবেন এই জায়গার আকার সেম, কেন হইলো? মানে শিল্ডিং ইফেক্ট হইলো। আপনি জানেন না এগুলা? মানে এইখানে ব্যতিক্রমের উপরে ব্যতিক্রম। এই যে রাসায়নিক বন্ধন, আপনি ছোটবেলা থেকে পড়ছেন শুধু আয়নিক, শুধু সমযোজী। এইবার সমযোজীর ভিতরে ঢুকলে দেখবেন অরবিটালরা নাচানাচি করতেছে, এরা একজন আরেকজনের উপরে উঠে যাচ্ছে। এই যে সংকরায়ন হচ্ছে, সংকরায়ন শুধু নর্মাল একটা সমযোজী যৌগের না, সাথে জটিল যৌগের সংকরায়ন আছে। সাথে কেন একটা যৌগ কালারফুল হয়? ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি আছে। কোনো বইয়ে মলিকুলার অরবিটাল থিওরি মানে ভার্সিটির পড়া এমওটিও দিয়ে রাখছে। কেন? ওই যে সিএফটি বুঝাইতে হবে। এখানে বন্ড অর্ডারের বিষয় আছে, ডাইপোল মোমেন্টের বিষয় আছে। তারপরে আপনি যেই বন্ডের নামও শুনেন নাই, শুনছেন অ্যাপ্লাই করেন নাই, হাইড্রোজেন বন্ধন এই জায়গায় অ্যাপ্লিকেশন আছে, এই ভ্যান ডার ওয়ালস বন্ধন এই জায়গায় অ্যাপ্লিকেশন আছে। মানে ভাই একটা পুরা পেইনফুল চ্যাপ্টার। বাট স্বস্তির বিষয় হচ্ছে এই চ্যাপ্টারটা যদি একবার কেউ মনোযোগ দিয়ে যে কোনো একটা টিচারকে ফলো করে পড়ে, এই চ্যাপ্টারে বস হওয়া খুবই সহজ। এই জন্যই এই চ্যাপ্টার অনেক কঠিন হওয়া সত্ত্বেও, যেখানে আমরা টিচাররা বলি যে এই চ্যাপ্টার সবচেয়ে কঠিন, ওইখানে স্টুডেন্টরা আসলে এই চ্যাপ্টারটাকে কঠিন বলে না। কারণ হচ্ছে গিয়ে আমাদের টিচারদেরই অবদান থাকে। মানে এই চ্যাপ্টারটা পড়ার সিস্টেম আছে। এই চ্যাপ্টারটা চাইলেও আপনি বইয়ের মতো করে পড়তে পারবেন না। এক একটা টিচার এক একটা প্যাটার্ন বানায় নিছে। আমি 9 বছর ধরে পড়াচ্ছি, আরেক ভাইয়া দেখবেন হচ্ছে 10 বছর ধরে পড়াচ্ছে, আরেক ভাইয়া 15 বছর ধরে পড়াচ্ছে, আপনার কলেজের টিচার 20 বছর ধরে পড়াচ্ছে। মানে কি এত বছর ধরে যে আমরা পড়াচ্ছি, আমরা এই চ্যাপ্টারটাকে এমনভাবে একটা প্যাটার্ন নিজের মন মতো স্টাইল বানায় নিছি, যেটা আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব আমার স্টুডেন্টদের সামনে। ওকে, তো যারা এইচএসসি 27 ব্যাচের আছেন, যারা এইচএসসি 27 ব্যাচের আছেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই রবিবার মানে 5 তারিখ থেকে আমাদের ব্যাচ প্রতিজ্ঞা একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন শুরু হবে। আনুমানিক কয়টা ক্লাস লাগতে পারে আনাম ভাই? আনুমানিক 25টা ক্লাস লাগবে। ভাইয়া 25টা ক্লাস অনেক বেশি মনে হতে পারে আপনার কাছে। ট্রাস্ট মি, আপনি যখন আসলে পড়ালেখা স্টার্ট করবেন তখন দেখবেন এই 25টা ক্লাস আসলেই লাগতেছে। মানে চাইলেও তো আমি আপনাকে 3 ঘন্টা করে পড়াবো না, রাইট? 1 ঘন্টা করে পড়াবো, 1 ঘন্টা করে পড়াবো। কেন? কারণ এখানে অনেক বেশি পড়া আছে। চাইলেও আপনি একটা না অনেকক্ষণ 2-2.5 ঘন্টা পড়তে পারবেন না। সো একাডেমিক ব্যাচ আপনারা কখনোই অ্যাডমিশন ব্যাচ না। সো আপনাদেরকে আস্তে ধীরে 1.5 মাস বা 2 মাসে এই চ্যাপ্টারটা শেষ করাতে হবে। ওকে, সো 25টা ক্লাস লাগতে পারে আনুমানিক। হয়তো আমি কোনোদিন একটু বেশি পড়াই ফেললাম, কোনোদিন একটু কম পড়াইলাম, ওই হিসাবে আসলে 25টা ক্লাস হইতে পারে আপনি 22টা-23টা ক্লাসেও শেষ হয়ে যেতে পারে। ওকে, তারপর আমরা অ্যাডমিশনের ক্লাস করব এই চ্যাপ্টারের উপর। আরেকটা মজার জিনিস বলি, এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, মানে ঢাকা ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, বুয়েট বলেন, যেইবার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসা শুরু করে মানে থামেই না। এই চ্যাপ্টার থেকে 4টা-5টা করে প্রশ্ন আসে, এরকমও সাল গেছে মেডিকেলে। এই চ্যাপ্টার থেকে প্রশ্নই আসে না এমন সালও গেছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। মানে আপনি বুঝতে পারতেছেন, মানে এই চ্যাপ্টারটা একটা খুবই মানে একটা এক্সট্রা প্যারা দিবে আপনাকে
যদি আপনি একটু সিনসিয়ারলি পড়াশোনা করেন, একটা টিচারকে ফলো করেন, মানে আমি আমার স্টুডেন্টদেরকে যেহেতু বলতেছি, মানে আমার কথা বলতেছি, আপনারা যদি আমাকে ফলো করেন একদম প্রথম থেকে ধরে ধরে এমনভাবে ভাইয়া পড়াই দিব, এই চ্যাপ্টারটাতে আপনি মাস্টার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এইচএসসি 27 ব্যাচ 5 তারিখ থেকে রবিবার আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করব ইনশাআল্লাহ। সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যান ব্যাচ প্রতিজ্ঞায়। দেখা হবে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।